Hello everyone, welcome to E-Class. Today we will talk about this chapter 1 from Honeydew book. Chapter's name is The Best Christmas Present in the World. আমরা আমাদের লাস্ট ক্লাসে আউটলাইন অফ দিস স্টোরি উই ডিসকাসড, রাইট? আর এটাতে তিনটে পার্ট আছে, 3 সেকশনস আর দেয়ার, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। অ্যান্ড আউটলাইনের পরে আমরা কথা বলেছিলাম অ্যাবাউট পার্ট 1। পার্ট 1-এ আমরা পার্ট 2 যাওয়ার আগে আমরা দেখে নেব যে পার্ট 1-এ আমরা কি কি জেনেছিলাম। সো দি অথর, হু ইজ অথর? মাইকেল মরপোগো। সো অথর যখন ডিসাইড করেছিল যে একটা ডেস্ক কিনবে, রোল টপ ডেস্ক কিনবে, তো বিকজ ইট ওয়াজ ভেরি কস্টলি সো হি কুড নট বাই দ্যাট। কিন্তু যখন একটা জাঙ্ক শপে, একটা পুরানো দোকানে এটা ভাঙাচোরা অবস্থায় যখন দেখেছেন আর এটা খুব কম দামে পাওয়া যাচ্ছিল, উনি ওটাকে কিনে নিয়েছিলেন অ্যান্ড ডিসাইড করেছিলেন যে ক্রিসমাসের একদিন আগে ওটাকে ঠিক করে ফেলবেন। অ্যান্ড যখন উনি ওটাতে কাজ করছিলেন অন ক্রিসমাস ইভ, হ্যাঁ, অ্যাট দ্যাট টাইম, মানে বিকজ এটা পুরানো ছিল, জলে আগুনে এগুলো সব কিছু মিলে খুব অবস্থা খারাপ ছিল। সো হি ওয়াজ টেকিং আউট অল দি ড্রয়ার্স। তো সবগুলো ডোরস কিছু একটু ডিফিকাল্টিজ, উইথ দ্য লিটল ডিফিকাল্টি হি কুড ওপেন। কিন্তু লাস্ট ডোরটা উনি খুব চেষ্টা করছিলেন বিকজ ইট ওয়াজ স্টাক ফাস্ট, একদম টাইটলি বন্ধ ছিল লাস্ট ডোরটা। তো ওটাকে ওনার খুব ফোর্সলি হি ওপেন দ্যাট অ্যান্ড ওপেন করে সাডেনলি কি দেখেছিল যে ভিতরে ডয়ারের ভিতরে আরেকটা একটা সিক্রেট প্লেস আছে। আর প্লেসে এরকম একটা ওল্ড ব্ল্যাক টিন বক্স ছিল, যেটাকে উনি বের করেছিলেন। আর বের করে দেখেছেন যে ওটার উপরে ওই টিন, যে ব্ল্যাক টিন ওল্ড টিন বক্স ছিল, ওটার উপরে উনি কি দেখেছিলেন যে স্যালোটেপ দিয়ে একটি পেপার অফ পিস ওয়াজ স্টাক দেয়ার। আর এই পেপারে কি লেখা ছিল? লেখা ছিল জিমস লাস্ট লেটার রিসিভড January 25th, 1915 to be buried with me when time comes. এই বক্স মানে দেখো এখানে লেখা আছে লেটার ওয়াজ রিটার্ন অন 26th January 1914, কিন্তু এখানে লেখা আছে রিসিভড অন 25th January 1915, means after 1 month. And after December when January comes, তখন কি ইয়ার চেঞ্জ হয়ে যায়, সাল বদলে যায়, আর দ্যাট ইয়ার অলসো গেট চেঞ্জ না, 14 আর এটা 15 হয়ে গেছিল। তো এটাতে এটা দেখেই বোঝা যাচ্ছে যে ভেতরে কিছু একটা লেটার আছে, কারণ লেখা আছে না জিমস লাস্ট লেটার রিসিভড। তো ভিতরে তো অথর তখন ফিল করছিল যে আমার কারোর এরকম লেটার খুলে পড়া উচিত নয়, কিন্তু কিউরিয়াসিটি যে দেখি তো ভেতরে কি আছে। তখন এই পার্টগুলো কখন হচ্ছে আমাদের সেকশন 1-এ, পার্ট 1-এ আমরা যেটা লাস্ট ক্লাসে করেছিলাম। দেন হি থট টু ওপেন অ্যান্ড হি ওপেন অ্যান্ড হোয়াট হি ফাউন্ড, খোলার পরে ভিতরে উনি কী পেয়েছিলেন? ওয়ান অ্যানভেলপ। ওকে, when he got that envelope, he found envelope কি লেখা ছিল? Address was given to Mrs. Jim McPherson. That means Connie, Jim's wife. Okay, whose wife? Jim's wife. So here it was only written Mrs. Jim McPherson. Okay, আর অ্যাড্রেস কি ছিল ওদের? 12 Copper Beeches, Bridgeport, Dorset. Okay, what was the address? 12 Copper Beeches, Bridgeport, Dorset. এটা অ্যাড্রেস লেখা ছিল। দেন অবভিয়াসলি দিস ইজ অ্যানভেলপ, আর অ্যানভেলপের ভেতরে কি ছিল? লেটার। অ্যান্ড অথর কুড নট রেজিস্ট হিমসেলফ, নিজেকে আটকাতে পারেননি, আর লেটার খুলে বের করেছেন। অ্যান্ড দেন হি স্টার্টেড রিডিং। আর যখন পড়তে স্টার্ট করেছে, ওই লেটারই শুরু হয়েছে পার্ট 2 থেকে, রাইট? তো এই লেটারে কি লেখা আছে এটাই আমাদের পার্ট 2-তে আছে। আজকে ওটাই আমরা পড়বো যে লেটারে কি লেখা আছে। ঠিক আছে, সো উই উইল রিড হিয়ার। সো পার্ট 2 মিনস লেটার। আর লেটার আমরা জানি কিভাবে স্টার্ট হয়, স্যালুটেশন দিয়ে। কি লেখা ছিল? যেহেতু মিস্টার জিম ম্যাকফারসন লিখেছিলেন ওয়াইফ কনির জন্য, সো হি স্টার্টেড ডিয়ারেস্ট কনি। ডিয়ারেস্ট কনি, I write to you in much happier frame of mind
because something wonderful has just happened that I must tell you about at once. বলতে ডিয়ার কোনি মানে প্রিয় কোনি, আমি খুব মানে খুশি মনে তোমাকে চিঠি লিখছি। আর একটা ঘটনা হয়েছে, খুব ওয়ান্ডারফুল ঘটনা হয়েছে, যেটা তোমাকে অ্যাটলিস্ট ওয়ান্স মানে একবার তো আমার বলতেই হয়। আমরা যখন কিছু একটা ভালো জিনিস আমাদের সঙ্গে যখন ঘটে যায় বা হয়, তখন আমরা কি ফিল করি যে টু আওয়ার নিয়ারার ওয়ান উই মাস্ট শেয়ার। ওকে, সো বলছে আমি একবার তো তোমার সঙ্গে আমাকে শেয়ার এটা করতে হবে, মানে আই এম দ্যাট মাচ হ্যাপি। We were all standing in our trenches yesterday morning, Christmas morning. It was crisp and quite all about as beautiful a morning as I have ever seen. As cold and frosty as a Christmas morning should be. শুরু করেছেন যে আমরা কালকে সবাই আমাদের ট্রাঞ্চেসে দাঁড়িয়েছিলাম। ট্রাঞ্চেস মানে কি? ইন ইয়োর বুক অলসো what meaning is given that taking up position long deep ditches in the ground where soldiers hide from the enemy. তো আমরা জেনারেলি টিভিতে দেখেছি মাটি ওরা ইয়ে করে, ডিগ করে, একটু গাঁথা করে নিচে থাকে, অ্যান্ড দে ক্যান হাইড, মানে যখন অ্যাট্যাক করতে হবে দেন ওকে দে ক্যান লাইক দিস, অ্যান্ড যখন ওখান থেকে অপোজিট সাইড থেকে যখন অ্যাট্যাক আসে দে জাস্ট গো ডাউন, তো দে ক্যান সেভ দ্যাম। সো দিস প্লেস এরকম জায়গাকে বলে ট্রেঞ্চেস। ওকে, সো আমরা ওইখানেই ছিলাম, সবাই দাঁড়িয়েছিলাম। আর যেহেতু এটা ক্রিসমাস মর্নিং ছিল, আমরা সবাই জানি ক্রিসমাস মর্নিং কীরকম, ওই দিন খুব ঠান্ডা, খুব ফগি ওয়েদার থাকে, আর ওয়েদারটা খুব সুন্দর ছিল, অ্যাজ যেটা এক্সপেক্ট করা হয় যে ক্রিসমাস মর্নিংয়ে এরকম এনভায়রনমেন্ট থাকবে। ইট ওয়াজ লাইক দ্যাট অনলি। হি ওয়াজ জিম ম্যাকফারসন চিঠিতে নিজের ওয়াইফের জন্য এটা মানে ওনার সাথে এটা শেয়ার করছেন। ওকে, I should like to be able to tell you that we began it, but the truth I am ashamed to say is that Fridge began it. First, someone saw a white flag waving from the trenches opposite. Then they were calling out to us from across no man's land, "Happy Christmas, Tommy, Happy Christmas." So, বলছে আমি আই শুড লাইক টু বি এবল টু টেল, মানে আমার খুব ভালো লাগতো যদি এটা মানে আমার তরফ থেকে হতো, কিন্তু সত্যি কথা কি ওরা ওইখান থেকে, কারা এরা, জিম ম্যাকফারসন, হি ইজ আ ক্যাপ্টেন অফ ইংলিশ আর্মি। ওকে, দে আর ইংলিশ আর্মি, অ্যান্ড যাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে দে আর ফ্রম জার্মানি, সো দে আর জার্মান আর্মি। তো বলছে এটা শুরু হয়েছে ওদের তরফ থেকে। জিম ম্যাকফারসন বলছেন আমাদের অ্যানিমি যারা আছে, যাদের সঙ্গে আমাদের ফাইট হচ্ছিল, ওয়ার চলছিল, ওদের তরফ থেকে এটা হঠাৎ করে একটা সাউন্ড আমরা শুনেছি। আগে ওরা একটা হোয়াইট ফ্ল্যাগ এইভাবে ওয়েভ করেছে, ইউনো মেবি লাইক ডেজ দে ওয়েভ, মানে এইভাবে ইয়ে করেছে, ওয়েভ করা মিন্স মুভিং করা। দে ওয়েভ দেয়ার হোয়াইট ফ্ল্যাগ, অ্যান্ড হোয়াইট মিন্স হোয়াট? ইট ইজ আ সিম্বল অফ পিস, হ্যাঁ না? মানে সাদা মানে কি? সিম্বল অফ পিস, শান্তি। তো দ্যাট মিন্স যখন ওয়েভ করছিল দ্যাট মিন্স নো ফাইটিং, সামথিং লাইক ভেরি কুল, গুড। সো ওটা ওরা সিম্বল দিচ্ছিল, আর সেম টাইম সাউটিং করছিল কি দ্যাট হোয়াট দে সেড, ইয়েস, হ্যাপি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস, লাইক দিস দে স্টার্টেড, অ্যান্ড দে কল টমি। টমি কেন বলেছে ওদেরকে? এটা একটা কমন নাম ব্রিটিশ সোলজারদের জন্য। ওকে, অ্যান্ড ওদেরকে বলছে, যখন ম্যাকফারসন বলছে নিজের ওয়াইফকে লিখছে যে আগে আমরা শুরু করিনি, ওরা করেছে, ফ্রিজ, ইউনো। সো ওদের জন্যই ওদের সোলজার যারা ফ্রম জার্মান, ইট ইজ অলসো আ কমন নেম ফর দ্যাম, ফ্রিজ, অ্যান্ড ফর দ্যাম টমি। কি বলেছি? ইংলিশ সোলজারদেরকে কমন নাম দিয়ে কি ডাকা হতো? টমি অ্যান্ড টমি, অ্যান্ড ফর দ্যাম জার্মান সোলজারদের কমন নেম কি ছিল? ফ্রিজ। সো হি সেড ফ্রিজ দে স্টার্টেড, ওরা ওইখান থেকে কি বলতে শুরু করলো যে হ্যাপি ক্রিসমাস টমি। দেন হোয়াট হ্যাপেন উইল সি নেক্সট। When we had got over the surprise, some of us shouted back. তো
আগে যখন হোয়াইট ফ্ল্যাগ ওরা দেখেছে ম্যাকফারসন যখন ওরা এখান থেকে দেখছে যে ওই দিক থেকে কেউ হোয়াইট ফ্ল্যাগ এরকম করছে, উইশ করছে, তখন কিছুক্ষণের জন্য ওরা শকড হয়ে গেছিলো যে ওরা কী করছে, ওয়াই দে আর বিহেভিং লাইক দিস, কেন উইশ করছে বা ফ্ল্যাগ কেন দেখাচ্ছে। বাট একটু পরে রিয়েলাইজ করেছে ওকে দিস ইজ আ ক্রিসমাস, উইশ তো করতেই পারে। তো এরাও এখান থেকে দিস ইংলিশ আর্মি সোলজার দে অলসো ইউনো আনসার্ড, ওরাও আনসার দিয়েছে। কি আনসার দিয়েছে? দ্যাট সেম টু ইউ ফ্রেন্ডস, কি বলেছে? সেম টু ইউ, বিকজ ইট ইজ লিটল ডিস্টেন্স থেকে বলছে, তো শাউট করে বলছে সেম টু ইউ ফ্রেন্ডস, সেম টু ইউ। আই থট দ্যাট উড বি দ্যাট। তখন ম্যাকফারসন বলছে যে আমি ভেবেছি যে ঠিক আছে ওরা উইশ করেছে, আমরাও উইশ ব্যাক করেছি, ইটস ওভার। কিন্তু তখন এটা শেষ হয়নি। কি হলো নেক্সট? উই অল ডিড, বাট দেন সাডেনলি ওয়ান অফ দ্যাম ওয়াজ আপ দেয়ার ইন হিজ great coat and waving a white flag. Don't shoot, lads, someone shouted. এরপর আবার কি দেখেছি, ওদের ইউনিফর্মের কালার কি ছিল? গ্রে, জার্মান। তো ওই গ্রে কোট পরে একটা ফ্ল্যাগ নিয়ে আরও কাছে চলে আসছে আর বলছে প্লিজ ডোন্ট শুট, ডোন্ট শুট। আমরা দেখি না মানে যখন লাইক ওরকম ওদের অ্যাট্যাক করার মুড থাকে না, দে হ্যান্ডস আপ। তো এখানে হি জাস্ট আপ ফ্ল্যাগ আর মুভ বলছে যে প্লিজ প্লিজ ডোন্ট শুট লাইক দিস। দ্যাট মিনস উই আর নট ইন মুড অফ ওয়ার অর ফাইটিং। ওকে, অ্যান্ড নো ওয়ান ডিড। যেহেতু ওরা ওইখান থেকে জার্মান সোলজাররা এইভাবে ফ্ল্যাগ দেখাচ্ছে আর বলছে ডোন্ট শুট, তো কী করেছে এরা, ইংলিশ আর্মি, এরাও শ্যুট করেনি, ওরা মেনেছে ওদের কথা। দেন দের ওয়াজ আনাদার ফ্রিজ আপ অন দি প্যারাপেট অ্যান্ড আনাদার keep your heads down. I told that the man it is a trick, but it was not. যখন এবার দেখেছে আরেকজন আসছে, আরেকজন ফ্রিজ চলে আসছে, দ্যাট সোলজার। সো দে থট কি মানে ওরা ভেবেছে ওরা কি হয় কি এটা কি ওদের কোনো ট্রিক, কোনো চালাকি যে এরকম করে হঠাৎ করে ওরা অ্যাট্যাক করে দেবে। তো এই কারণে ও আগে বলেছে না এটা ট্রিক্স হতে পারে, একটু থামো। কিন্তু এরপরে রিয়েলাইজ করেছে নো ইট ইজ নট এ ট্রিক, এটা কোনো বাহানা, কোনো চালাকি না, রিয়েলি দে আর উইশিং। ওকে, one of the German was waving a bottle above his head. It is Christmas Day, Tommy. And then এরা তো একজন তো ফ্ল্যাগ দেখাচ্ছে বলছে প্লিজ ডোন্ট শুট, আরেকজন কি করেছে একটা বটল ড্রিঙ্কের বটল এভাবে রেখে বলছে যে এটা তো ক্রিসমাস, এটা ক্রিসমাস, দ্যাট মিনস হোয়াট, ইট ইজ আ ক্রিসমাস ডে। আরে আজকে তো সেলিব্রেশনের ডে, আজকে তো ক্রিসমাস। সো এই কথা বলে মিন করাচ্ছে যে টুডে দেয়ার উইল বি নো ফাইট, উই উইল এনজয়। ওকে, we have snaps. Okay, we have snaps, we have sauces, we meet you. Yes, by this time there were dozens of them walking towards us across no man's land and not a rifle between them. বলছে এই কথা বলতে বলতে যে আমাদের কাছে এটা আছে ওটা আছে, ইয়েস, আর আমরা তোমাদের সাথে মিলবো না, আজকে ক্রিসমাস, হ্যাঁ, এটা বলতে বলতে ওরা চলে এসছে। নো ম্যানস ল্যান্ড মানে দুটো বাউন্ডারি যখন থাকে, বর্ডার মাঝখানে একটা জায়গা থাকে না এদের না ওদের, তো ওটা ওদের বর্ডার ক্রস করে এদিকে চলে আসছে, নো ম্যানস ল্যান্ড ওই জায়গাতে চলে আসছে আর বলছে কি আজকে তো ক্রিসমাস, আমাদের কাছে এগুলো আছে, আমরা কি শেয়ার করবো না, আমরা কি মিলবো না, লাইক দিস ওরা চলেই আসছে। এরপরে ওদের সঙ্গে কি, এরপরে তো মানে ডজনস মানে কি গ্রুপ অফ পিপল দে স্টার্টেড কামিং, মানে গ্রুপ অফ পিপল অনেকজন চলে আসছে ওদের তরফ, কাদের, টুয়ার্ডস দিস ইংলিশ আর্মি। ওকে, আর ওদের হাতে কারোর হাতে কি ছিল না, রাইফেল, বিকজ ইফ রাইফেল ইজ দেয়ার দ্যাট মিনস অ্যাটাকিং মোড, সো নো রাইফেল ওয়াজ দেয়ার। লিটল প্রাইভেট মরিস was the first up. Come on boys, what are we waiting for? আর এতজন তো ওইখান থেকে ওদিক থেকে আসছে, জার্মান আর্মিরা চলে আসছে, আর এদিক থেকে ওরা তো সারপ্রাইজ। কিন্তু লিটল মরিস এখান থেকে ইংলিশ অ্যামাং দি ইংলিশ সোলজার হি স্টুড আপ। আরে বাকি সোলজারদেরকে বলছে আরে বয়েজ তোমরা কিসের জন্য ওয়েট করছো, আসো। অ্যান্ড হি ওয়াজ দ্য ফার্স্ট যে বলছে সবাইকে কাম অন বয়েজ, আমরা কিসের জন্য ওয়েট করছি, আমরাও ওদের সঙ্গে সেলিব্রেট করব। অ্যান্ড দেন দেয়ার ওয়াজ নো স্টপিং দ্যাম, আই ওয়াজ দি অফিসার, I should have stopped them there and then
I suppose, but the truth is that it never even occurred to me I should. বলছে এরপরে তো ওরাও এদিক দিয়ে চলে আসছে আমাদের এখানে যে যখন লিটল মরিস এদের ব্রিটিশ আর্মি যে সোলজার আছে ওদেরকে যখন বলেছে আরে আমরা কিসের জন্য বসে আছি আমরাও যাব যখন যাচ্ছে তখন জিম ম্যাকফারসন ভাবছেন যে আই এম আ ক্যাপ্টেন কিন্তু আমাকে ওদেরকে আটকানো দরকার এটাই মানে রুলস তো এটাই বলে কিন্তু উনি অ্যাকচুয়ালি এটা করতে করেননি দেন all along their line and ours I could see men walking slowly towards one another, grey coats, khaki coats meeting in the middle, and I was one of them. I was part of this. In the middle of the war we were making peace. বলছে আমিও ওদেরকে আটকাইনি ওদিক থেকে চলে এসছে জার্মানরা চলে এসছে এদিক থেকে ইংলিশ আর্মি চলে এসে মাঝখানে সবাই মিলে গেছে একদম আর বলছে আমি অ্যাজ এ ক্যাপ্টেন আমি আছি মাঝখানে আমিও ওইভাবেই আসি আর কি হচ্ছে ইনস্টিড অফ ওয়ার ওইখানে কি চলছে মিটিং অফ পিস শান্তির কথা হচ্ছে শান্তির সেলিব্রেশন হচ্ছে দেন ইউ ক্যানট ইমাজিন ডিয়ারেস্ট কোনি my feelings as I looked into the eye of the fridge officer who approached me and me hand outstretched. Hands off, he said, gripping my hand warmly and holding it. I'm from Dusseldorf. I play the cello in the orchestra. Happy Christmas. বলছে ওই কথা তো বলেছে যে আমি মাঝখানে দাঁড়িয়েছি আর এরা মিলে যাচ্ছে এই পার্টি ওই পার্টি ওরা মিটিং করছে দে স্টার্টেড উইশিং ইচ আদার আর আমি যখন দাঁড়িয়েছিলাম তখন ওয়াইফকে বলছে ডিয়ারেস্ট কোনি আমার প্রিয় কোনি তুমি জানো না তুমি মানে ইমাজিন করতে পারো না আমি ওই সময় কী ফিল করছিলাম জানো ওইখানের যে ফ্রিজ অফিসার দ্যাট মিনস ক্যাপ্টেন অফ জার্মান আর্মি হ্যান্ডস অফ ওকে উনি যখন আমার কাছে এসেছেন আমার ওদের দুজনের মধ্যে চোখে একজনকে দেখেছে ওরা অ্যান্ড ও জিম ম্যাকফারসনের কাছে যখন এসছে captain of German army, he just stretch his hand like this. Handshake যখন আমরা করি কারোর সাথে মিটিংয়ের জন্য এইভাবে হাত দিই he gave his hand আর এটা হ্যান্ড স্ট্রেচ করে বলেছে হ্যান্ড সলভ মানে ধরো আমরা আমাদের নাম বলি যে ওকে আমি এই অ্যান্ড যখন উনিও হাত দিয়েছেন he just gripped his hand you know like this এইভাবে ধরে একদম it just not formality very nicely he holded and said কি আমি কোত্থেকে বিলং করি আই এম ফ্রম ড্যাসেলডর্ফ একটি জায়গার নাম যেখানে উনি থাকতেন বলছেন আই প্লে স্যালো ইন দি অর্কেস্ট্রা জানো আমি বিফোর টু বি মানে এইখানে জব করার আগে আর্মিতে থাকার আগে আমি একটা অর্কেস্ট্রাতে একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতাম ওটার নাম আছে স্যালো ইট ইজ আ ওয়ান কাইন্ড অফ লাইক বিগ ভায়োলিন থাকে না ওরকম একটা টাইপের ইনস্ট্রুমেন্ট উনি ওটা বাজাতেন এটা বলার পরে বলছে আবার বলছে হ্যাপি ক্রিসমাস ওকে দেন ক্যাপ্টেন জিম ম্যাকফারসন আই রিপ্লাইড অ্যান্ড দেন যখন কেউ যদি বলে হ্যাঁ আমি শ্যাম তাহলে তুমি তো তোমার নাম বলবে যে হ্যাঁ আমিও রাকেশ তো উনিও বলছেন যে ইয়েস আই এম অলসো ক্যাপ্টেন জিম ম্যাকফারসন অ্যান্ড আ হ্যাপি ক্রিসমাস টু ইউ টু আর আপনাকেও হ্যাপি ক্রিসমাস আই এম আ স্কুল টিচার ফ্রম ডরসেট ইন দ্য ওয়েস্ট অফ ইংল্যান্ড তো আগে যেহেতু হ্যান্স অফ ক্যাপ্টেন অফ জার্মান আর্মি উনি যখন বলেছেন যে আমি আগে ডাসেলডর্ফে ছিলাম ওইখানে আমি অর্কেস্ট্রাতে মিউজিক বাজাতাম একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতাম এই কারণে ইভেন হি অলসো জিম ম্যাকফারসন উনিও যখন আর্মিতে ছিলেন না আর্মির জব পাওয়ার আগে উনি হি ওয়াজ অলসো আ স্কুল টিচার ওকে অ্যান্ড কোথায় ছিলেন দ্যাট প্লেস ইজ ডরসেট ইন দি ওয়েস্ট অফ ইংল্যান্ড ও ডরসেট হি স্মাইল্ড হাত শেক করে যখন নাম শুনেছে ডরসেট তখন হ্যান্ডস অলসো একটা স্মাইল দিয়েছে যে ও আচ্ছা আচ্ছা ডরসেট I know this place আমি না এই জায়গাকে চিনি I know it very well আমি এটাকে খুব ভালো করে চিনি we shared my rum ration and his excellent sauces and we talk
ওদের মধ্যে যা ড্রিঙ্কস খাওয়ার ছিল ওরা এক একজনের সঙ্গে শেয়ার করেছে, খেয়েছে, অ্যান্ড দে এনজয়েড। আমরা বলছে আমরা এইসব খাওয়া দাওয়ার সঙ্গে খুব কথা বলেছি। আমরা মিন্স জিম ম্যাকফারসন অ্যান্ড হ্যান্স অল্ফ। আর কাকে বলছে? লেখে ওয়াইফকে, ওয়াইফ কনিকে। এরপরে বলছে কনি, হাউ উই টক, হি স্পোক অলমোস্ট পারফেক্ট ইংলিশ, বাট it turned out that he had never set foot in Dorset, never even been to England. বলছে জানো কনি, হ্যান্স অল্ফ উনি তো জার্মান, সো বাট উনি আমার সঙ্গে ইংলিশে কথা বলছিলেন, কি ভালো ইংলিশে কথা বলছিলেন, কিন্তু উনি কোনো দিন ইংল্যান্ডে যাননি। তো হয় না একটা কান্ট্রির ল্যাঙ্গুয়েজ, সব কান্ট্রির তো আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ থাকে, আর ইংলিশ ইজ আ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বাট হি কুড স্পিক ভেরি নাইসলি, হ্যান্স অল্ফ। He had learned all he knew of England from school and from reading books in English. বলছে জানো কোনি হ্যান্সঅল্ফ কীভাবে ইংলিশ শিখেছে? উনি ওনার স্কুল থেকে আর বই পড়ে এই ভাষা শিখেছেন, হ্যান্সঅল্ফ। His favorite writer was Thomas Hardy. And জানো হ্যান্সঅল্ফের রাইটার, লেখক, ফেভারিট লেখক কে ছিলেন? থমাস হার্ডি। His favorite book, Far from the Madding Crowd, আর ওনার ফেভারিট বুকের নাম ছিল ফার ফ্রম দি ম্যাডিং ক্রাউড। সো আউট দেয়ার ইন নো ম্যানস ল্যান্ড উই টক অফ বাথসেভা অ্যান্ড গ্যাব্রিয়েল ওক অ্যান্ড সার্জিয়েন্ট ট্রো অ্যান্ড ডসেট। হি হ্যাড আ ওয়াইফ অ্যান্ড ওয়ান সান বর্ন জাস্ট 6 months ago. মানে ওদের মধ্যে এত কথা হচ্ছে, কথা হতে হতে ওদের পার্সোনাল লাইফ নিয়েও ওরা কথা বলছে। তখন মিস্টার হ্যান্সঅল্ফ, captain of Germany, he just shared कि German army, captain of German army, he shared कि ওনার এক ওয়াইফ আছে and একটা ছেলে আছে যে 6 মাস আগেই জন্ম নিয়েছে। As I looked about me, there were hurdles of khaki and grey everywhere, all over no man's land, smoking, laughing, talking, drinking, eating. বলছে নো ম্যানস ল্যান্ডে ওইখানে মানে খাকি, ওদের যে ইউনিফর্ম খাকি অ্যান্ড গ্রে, মানে এভাবে মিক্সড হয়ে গেছে, সব দিকে ওরাই ওরা মানে ওদেরকেই দেখা যাচ্ছে, আর সবাই মিলে খাওয়া দাওয়া করছে, কথা বলছে, এনজয় করছে। হ্যান্সঅল্ফ অ্যান্ড আই শেয়ার্ড হোয়াট ওয়াজ লেফট অফ ইয়োর ওয়ান্ডারফুল ক্রিসমাস কেক। কনি বলছে আমি আর মিস্টার হ্যান্সঅল্ফ আমরা দুজন কি খেয়েছি, যে কেক তুমি পাঠিয়েছিলে ওই কেক আমরা খেয়েছিলাম। হি থট দি মার্জিপন ওয়াজ দি বেস্ট হি হ্যাড এভার টেস্টেড। আর তুমি যে কেক পাঠিয়েছিলে এটার টেস্ট এমন একটা ছিল যে উনি হয়তো এত টেস্টি কোনোদিন আগে খাননি। আই এগ্রিড, উই এগ্রিড অ্যাবাউট এভরিথিং। বলছে আমিও যখন উনি বলেছেন এত টেস্টি, আমি তো আগে খাইনি, তো আমি এগ্রি করেছি যে হ্যাঁ উনি ঠিক বলছেন। এরপরে হেসে উনি বলছেন যে শুধু আমি না, আমরা দুইজনই সব কথায় এগ্রি করেছি। এই কথা এমফাসাইজ করার মানে কি, যে যখন মত মিলে না, যখন আমরা কোনো জিনিসে এগ্রি করি না, রাজি হই না একটা কোনো ডিসিশনে, তখনই তো আর্গুমেন্ট বেড়ে ফাইটিং হয়। তখনই বলছে যে আমাদের তো সব কথাই মিল ছিল, আমরা তো সব কথায় এগ্রি করছিলাম, তবুও তো এই ওয়ার। ওটার ইনার মিনিং এটা বলছে। অ্যাবাউট এভরিথিং অ্যান্ড হি ওয়াজ মাই এনিমি। আর দেখো কিন্তু কথার মধ্যে কি, উনি আমার শত্রু, কারণ হি ইজ ফ্রম আনাদার কান্ট্রি আর আমরা যুদ্ধে আছি। দেয়ার নেভার ওয়াজ এ ক্রিসমাস পার্টি লাইক ইট কনি। আর এরকম ডিউরিং ওয়ার আর ক্যাম্পগুলোতে, মানে ডিউরিং ওয়ার এরকম ক্রিসমাস আর কোনো দিন হয়নি কনি। Then someone I don't know who brought out a football. Great coats were dumped into piles to make goal post, and the next thing we knew, it was Tommy against Frizz out in the middle of no man's land. এরপর বলছে উনি যে কনি জানো আমি জানিও না কি জানি হঠাৎ করে ফুটবল নিয়ে এসেছে, আর ফুটবলের এনভায়রনমেন্ট বানিয়ে নিয়েছে, আর যে নো ম্যানস ল্যান্ড ছিল ওই জায়গাতে ফুটবল ম্যাচই শুরু হয়ে গেছে একদম। আর ম্যাচ কাদের মধ্যে ছিল? টমি অ্যান্ড ফ্রিজ, দ্যাট মিনস জার্মান
this thing, soldiers and British, English soldier. Then Hans-Olf and I looked on and cheered, clapping our hands and stamping our feet to keep out the cold as much as anything. বলছে যখন ওরা বাচ্চারা মানে সোলজার্স অ্যামাং দে ফ্রিজ টমি ওরা খেলছে, আমি আর মিস্টার হ্যান্সঅফ আমরা দুজন কী করছিলাম, যখন ভালো কিছু শট হচ্ছে, কিকড হচ্ছে, উই জাস্ট ক্ল্যাপ, উই এনজয়েড অ্যান্ড উই ওয়ার মুভিং আওয়ার লেগস, এইসব আমরা করছিলাম. There was a moment when I noticed our breaths mingling in the air between us. He saw it too and smiled. Jim McPherson, he said after a while, I think this is how we should resolve this war. A football match, no one dies in a football match, no children are orphaned, no wives become widows. যখন এই খেলা চলছিল, এত কাছে ছিল, অ্যান্ড কোল্ড টাইম, when you breathe, আমরা যখন শ্বাস নেই একটা ধোঁয়া ফগ টাইপ বের হয়, এইসব এনভায়রনমেন্ট ওরা একসঙ্গে চিল করছে, এনজয় করছে, তখনই উনি বললেন, হ্যান্সঅল্ফ বললেন, ক্যাপ্টেন অফ জার্মান আর্মি, হি সেড কি দেখুন কত ভালো লাগছে, যদি ওয়ার না হয়, যুদ্ধ না হয়, আমরা যদি ফুটবল ম্যাচ দিয়ে যদি একটা ডিসিশন আমরা নিয়ে নিতে পারতাম কত ভালো হতো, কেউ মারা যেত না, কারণ ফুটবল ম্যাচে হার বা জিত হবে, কেউ জিতবে কেউ হারবে, কিন্তু কেউ মরবে না, এই কথা উনি বলছেন. আর যেহেতু কেউ মরবে না, তাহলে কোনো বাচ্চা অরফেন হবে না, অনাথ হবে না, কোনো ওয়াইফও উইডো হবে না. হি ওয়াজ জাস্ট টেলিং দিস, মিস্টার ক্যাপ্টেন হ্যান্সঅল্ফ. আই উড প্রেফার ক্রিকেট, আই টোল্ড হিম. তখন জিম ম্যাকফারসন বলেছেন যে হ্যাঁ, ওনার হয়তো ফেভারিট ক্রিকেট ম্যাচ, তো উনি ক্রিকেট ওনার ফেভারিট, তো উনি বলছেন হ্যাঁ, আর এরকম যদি হতো যে যুদ্ধ না হয়, শুধু একটা স্পোর্টস গেম দিয়ে একটা যদি ডিসিশন হতো যে কে জিতেছে কে হেরেছে, তাহলে আমি ক্রিকেট ম্যাচকে প্রেফার করতাম. কে বলেছে? জিম ম্যাকফারসন. দেন উই টমিজ কুড বি শিওর অফ উইনিং প্রবাবলি. বলছে যে যদি ক্রিকেট হতো, তাহলে আমরা ব্রিটিশ পিপল, ইংলিশ পিপল, উই কুড উইন, এটা শিওর ছিল যে আমরাই জিততাম ওটাতে. উই লাভ অ্যাট দ্যাট অ্যান্ড টুগেদার উই ওয়াচ দি গেম. এরপরে দুজন মিলে ওরা হেসেছে, বলছে আমরা দুজনই হেসে দিয়েছি, এরপরে আমরা আবার খেলা দেখতে লাগলাম. স্যাড টু সে কনি, ফ্রিজ ওয়ান 2-1, but as Hans-Olf generously said, our goal was wider than theirs, so it wasn't quite fair. তখন বলছে যে খুব খুব খারাপ লাগছে বলতে কোনি আমাকে এই কথা, যে ওই দিন ফ্রিজরা জিতে গেছিল, মানে এই জার্মান সোলজাররা জিতে গেছিল. আর Hans-Olf generally said our goal was wider than theirs. তখন খেলার মধ্যে ফুটবল ম্যাচ যখন ওরা করেছে, ওদের তো একটাই টার্গেট ছিল যে কে গোল করবে, কে জিতবে, কিন্তু হ্যান্সঅল্ফ বলছেন যে আমাদের টার্গেট, আমাদের গোল তো কিছু অন্যই ছিল. মিনস কি, ইনার মিনিং, যে কেন এই যুদ্ধ, কেন এইসব ওয়ার, এত লাইভস এটাতে ডেস্ট্রয় হয়ে যায়, এটা না হয়ে যদি ওরকম হতো. আর গোল ওয়াজ টু সেলিব্রেট হিউম্যানিটি, পিস, শান্তি. The time came, and all too soon, when the game was finished, the snaps and the rum and the sauces had long since run out, and we knew it was all over. বলছে টাইম কেম অ্যান্ড অল টু সুন, মানে এমন লাগছিল যে খুব তাড়াতাড়ি এই সেলিব্রেশনটা শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া যত যা ছিল ইটেবল ওটাও শেষ হয়ে গেছে, আর এমন লাগছিল চট করে শেষ হয়ে গেছে, বিকজ ওরা এই টাইমটাকে খুব এনজয় করছিল. ইট ওয়াজ ভেরি পিসফুল টাইম, খুব শান্তির টাইম ছিল, ওরা এনজয় করছিল. তাই যখন টাইম শেষ হয়ে গেছে, মানে খুব হয়ে গেছে যে হ্যাঁ এখন পার্টি ওভার, তখন ফিলিংস এরকম লাগছিল ওদেরকে যে মিস্টার কাকে, ক্যাপ্টেন হ্যান্সঅল্ফকে অ্যান্ড জিম ম্যাকফারসন, যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে সব কিছু, শান্তির এনভায়রনমেন্ট. I wished Hans well and told him I hoped he would see his family again soon, that the fighting would end and we could all go home. এরপর যাওয়ার সময় জিম ম্যাকফারসন হ্যান্সকে বলেছে যে আশা করি আমাদের এই যুদ্ধটা তাড়াতাড়ি শেষ হবে, আর আমরা সবাই
খুব তাড়াতাড়ি আমাদের ফ্যামিলির কাছে যেতে পারবো, আর আপনিও আপনার ফ্যামিলির কাছে যেতে পারবেন। বিকজ হ্যান্স অল্ফের বাচ্চাটাও ছোট ছিল, 6 month old ছিল, 6 মাসের বাচ্চা ছিল। সো দ্যাট থিং ওয়াজ দেয়ার। I think that is what every soldier wants. On both sides, Hans Olf said, "Take care, Jim McPherson. I shall never forget this moment, nor you." এরপরে তো মানে ম্যাকফারসন বলছে যে সব সোলজার, যত সোলজার আছে সবারই একটা ড্রিম থাকে যে যুদ্ধ না হয় কত ভালো হবে, আর ওরা নিজের ফ্যামিলির কাছে গিয়ে মানে দেখা করতে পারে, ওদের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারে, এটা ওদের ড্রিম, ইচ্ছা থাকে। তখন বলছে যে ঠিক আছে চলো। হ্যান্স অল্ফ তখন বললেন ম্যাকফারসনকে, ঠিক আছে, টেক কেয়ার জিম ম্যাকফারসন, আর আশা করি আবার দেখা হবে, আমি তোমাকে কোনো দিন ভুলবো না, আর এই মোমেন্টটাকেও কোনো দিন ভুলবো না। হি স্যালিউটেড অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে ফ্রম মি স্লোলি আনউইলিংলি। এরপর স্যালিউট করেছে হ্যান্স অল্ফ ম্যাকফারসনকে, এরপরে খুব আস্তে করে চলে গেছে। দেখে মনেই হচ্ছিল যে ওনার যাওয়ার ইচ্ছা নেই, বিকজ গিয়ে কাল থেকে আবার কি শুরু হবে, ওই দুশ্মনী শুরু হবে, ফাইট হবে, ওয়ার হবে। I felt he turned to wave just once and then became one of the hundreds of grey-coated men drifting back towards their trenches. একবার শুধু টার্ন হয়ে এভাবে ওয়েভ করেছে ম্যাকফারসনকে হ্যান্স অল্ফ, এরপরে ওদের সঙ্গে মিলে গেছে, কারণ ওরা সবাই তো এসে পড়েছিল। তো ওদের সঙ্গে যখন গেছে আবার একই ড্রেস, দূর থেকে একই রকম ড্রেস হয়ে গেছে, সবার সঙ্গে মিলে গেছেন। গ্রে কোট, গ্রে কালার ওদের ইউনিফর্ম ছিল, একই রকম হয়ে গেছে। দ্যাট নাইট back in our dugouts, we heard them singing a carol and singing it quite beautifully. আর ওই দিন যখন ওরা ওইখান থেকে চলে গেছিলো, যাওয়ার পরেও ওরা খুব সুন্দর গান গাচ্ছিল, খুব সুন্দর, যেটা আমরা এখান থেকে শুনতে পাচ্ছিলাম। It was still not silent night. Our boys gave them a rousing chorus of while shepherds watched. We exchanged carols for a while and then we all fell silent. ওইখান থেকে যখন গান হচ্ছিল, এখান থেকেও দিস ইংলিশ আর্মি সোলজার দে অলসো রিটার্ন ব্যাক, মানে ওরাও এখান থেকে গান গেয়েছে, ওদের গান। আর এরপরে সব শান্তি, সব ঠান্ডা হয়ে গেছে, বিকজ ইট ওয়াজ টু লেট নাইট। উই had our time of peace and goodwill, a time I will treasure as long as I live. বলছে এরকম একটা শান্তির টাইম ছিল, এত একটা ভালো টাইম ছিল যে এই টাইমটা সবসময় যেন আমার মনে একটা মানে সম্পত্তি, একটা ট্রেজার মতো থাকবে আমার হাতে। এরপরে বলছে, ডিয়ারেস্ট কনি, বাই ক্রিসমাস টাইম নেক্সট ইয়ার দিস ওয়ার উইল বি নাথিং বাট আ ডিস্ট্যান্ট অ্যান্ড টেরিবল মেমোরি। I know from all that happened today how much both armies long for peace. We shall be together again soon, I'm sure of it. এরপর বলছে এই যে ক্রিসমাস হয়েছে, ক্রিসমাস টাইম নেক্সট ইয়ার দিস ওয়ার উইল বি নাথিং বাট, বলছে হয়তো আগামী বছর এই ক্রিসমাসে আর ওয়ার থাকবে না। আমরা যে পিসের জন্য, যে শান্তির জন্য আমরা আছি বা আমরা যেটা চাইছি, ওটা হয়তো আগামী বছর থাকবে না। আর আমি খুব শিওর, আমার আশা আছে, আমার বিশ্বাস আছে যে আগামী ক্রিসমাসে আমি তোমার সাথে দেখা করব, তোমার কাছে আসব। এটা বলে উনি চিঠি শেষ করেছেন, লিখেছেন ইয়োর লাভিং জিম। সো দিস ইজ দ্য স্টোরি পার্ট, দিস ইজ দ্য লেটার জিম ম্যাকফারসন রোট টু হিজ ওয়াইফ কনি। আর এই পার্ট 2 ফিনিশ উইথ হিজ লেটার। সো হোপ তোমরা বুঝেছো, এনজয় করেছো, অ্যান্ড কোশ্চেন আসলে ইউ উইল এবল টু আনসার। দিজ আর দ্য থিং আই হোপ ইউ হ্যাভ রিটেন। তোমরা সবাই এটা লিখেছো অ্যান্ড বুঝতে পেরেছো। উই নো দিজ আর দ্য ক্যারেক্টার্স, মেন ক্যারেক্টার। ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম ওর টিন বক্স পেয়েছিল, আর পার্ট 2তে আমরা দেখেছি যে লেটারে কি লেখা ছিল অ্যাবাউট ওয়ার অ্যান্ড আর্মিজ, হোয়াট দে ফিল ফর দিস ওয়ার। এটা